সম্প্রতি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন হয়েছে। যমুনা অভিমুখে অবস্থান কর্মসূচি পালন করেছে হলসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে কি ভোটের দাবিতে এবার বিএনপিও যাবে যমুনার সামনে? ৫ আগস্টের পর দেশ গঠনে সংস্কার কমিশন ও ঐক্যমত্য কমিশন নিয়ে কাজ চলছে। একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক দেশ গঠনে আশার আলো দেখাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তবে এর মধ্যে বিএনপি সহ বেশ কয়েকটি দল নির্বাচনের দাবি তুলেছে। সরকারও জানিয়েছে চলতি বছরের ডিসেম্বর কিংবা ২০২৬ সালের জুনের মধ্যে হবে জাতীয় নির্বাচন। তবে এখনও নির্দিষ্ট রোডম্যাপ দেয়নি সরকার। জাতীয় নির্বাচনের দাবিতে চাপ সৃষ্টি করতে বিএনপি দ্রুত আন্দোলনে যাবে। গেল ফেব্রুয়ারিতে এমন ইঙ্গিত দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান। তিনি বলেন, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা না করা গেলে পতিত স্বৈরাচারকে মোকাবিলা করা সহজ হবে না। বিএনপি সহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তাদের কর্মপরিকল্পনা নিয়ে একটি রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে। উল্লেখ করে তারেক রহমান অভিযোগ করেন, সরকার জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার, বেশি সংস্কার এরকম অভিনব শর্তের বেড়াজালে আটকে দিয়েছে। ভোটের দাবিতে বিএনপি যমুনার সামনে যাবে কিনা এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যদি নির্বাচনের দাবিতে কোনোদিন ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ঘেরাও করতে হয় তা জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে। শনিবার খুলনা সার্কিট হাউস ময়দানে এক সমাবেশে বিএনপির এই নেতা বলেন, সরকারে থাকা বিশেষ কয়েকজন উপদেষ্টার কারণে সরকারের নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ সময় তিনি 2 ছাত্র উপদেষ্টা সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অপসারণ দাবি করেন। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।